আগে থেকে বেটার বেশি স্পিরিট করে যেহেতু বাবা নিজেরই বাবার মতো, তো বাবাকে দেখতে তার ছেলে এসছে। মিঠুন চক্রবর্তী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়ে পড়েন অসংখ্য তার ভক্ত এবং সহকর্মীরা। আর সেই খবর পেয়ে প্রিয় মিঠুন দাকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন অভিনেতা দেব। হাসপাতালে মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করার পর দেবের কথায় ফুটে উঠল এক গভীর আবেগ। দেব স্পষ্ট জানিয়ে দিলেন, মিঠুন চক্রবর্তী তার কাছে শুধুমাত্র একজন কিংবদন্তি অভিনেতা নন, তার কাছে তার বাবার মতো। দেব বলেন, প্রত্যেকবার রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে তুমি মিঠুনকে দেখতে আসো, সেটা এই মানে এই সরকার বদলের পর মানে বলছি সেটাই বলছি। এটা তখন মানুষ সে আসল পরিচয় যে তার মানুষত্ব। মিঠুনদা যেই দলই থাকুক না কেন, মিঠুনদা বাবার মতো ছিল, আছে এবং থাকে। আমি ওনার ছিলেন মতো কামনা করবো কি তাদের সুস্থ হয়ে যাক, আর যেন একটা হসপিটালে আসতে হয় এবং সুস্থভাবে কাজ করবো। আগামী দিনেও আমরা ছবি করছি, সেটা আমরা সুস্থভাবে কবে ডিসচার্জ করা হবে? আমার মনে হচ্ছে হসপিটালে বেশি ভালো করে করতে পারবে। মিঠুন দা যে দলেই থাকুন না কেন, তার কাছে মিঠুন দা সবসময় বাবার মতো ছিলেন, আছেন এবং থাকবেন। আর তাই রাজনৈতিক পরিচয় নয়, একজন প্রিয় মানুষকে দেখতে একজন ছেলে যেমন বাবার কাছে ছুটে যায়, ঠিক তেমনই মিঠুন দাকে দেখতে হাসপাতালে এসেছেন তিনি। দেবের এই কথাই যেন আরো একবার প্রমাণ হয়ে গেল, সম্পর্কের জায়গায় রাজনীতি কখনো বড় হয়ে উঠতে পারে না। দেব আরো জানান, মিঠুন দা তাকে যতই বলুন যে তিনি ভালো আছেন, তবুও তার মনে হয়েছে ভেতরে ভেতরে হয়তো কিছুটা কষ্টে রয়েছে, আর সেই কারণেই প্রিয় মানুষটির পাশে দাঁড়াতে চেয়েছেন তিনি। দেবের কথাই ছিল একটাই অনুরোধ, এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীকে নিয়ে যেন কেউ রাজনীতি না টানেন, কারণ হাসপাতালের বিছানায় থাকা একজন মানুষকে দেখতে যাওয়ার মধ্যে কোনো রাজনৈতিক হিসাব নেই, আছে শুধু ভালোবাসা, শ্রদ্ধা আর দীর্ঘদিনের সম্পর্ক। দেবের বক্তব্য অনুযায়ী মিঠুন দা এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন। এই খবর স্বাভাবিকভাবেই স্বস্তি দিয়েছে তার অনুরাগীদেরকে। একদিকে বাংলা সিনেমার কিংবদন্তি মিঠুন চক্রবর্তী, অন্যদিকে জনপ্রিয় অভিনেতা দেব, তাদের এই সম্পর্কের মুহূর্ত যেন মনে করিয়ে দিল পর্দার বাইরেও কিছু সম্পর্ক থাকে, যেগুলি রাজনীতি এবং মতাদর্শের অনেক ঊর্ধ্বে। মিঠুন দা দ্রুত সুস্থতা কামনা করছেন তার অগণিত ভক্ত। আর দেবের এই আবেগঘন সাক্ষাৎ নিঃসন্দেহে আরও একবার মনে করিয়ে দিল মিঠুন দা তার কাছে শুধু একজন সহকর্মী নন, সত্যি একজন। সব জায়গায় রাজনীতি প্রশ্ন উচিত না এবং মিডিয়ারও উচিত। এই এমন একটা জায়গায় সেখানে